নেই যে আপনিও দেখছেন, তিনি মাথা নাড়ছেন। বোঝা গেল যে আপনারা পত্র পত্রিকাতে মিডিয়াতে যে তথ্যগুলো তুলে ধরেছেন, যে চিত্রগুলো তুলে ধরেছেন, তিনি দেখেছেন, এটার সম্মতি অন্তত মাথা নেড়ে তিনি না করেননি। তো বুঝতে পারছেন তাহলে রাজ্যে অবাধ নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। সেই 2019 সালটাই পুনরাবৃত্তি হবে, আরেকটা কলঙ্কিত অধ্যায় রচিত হবে, তার সাথে বর্তমান কমিশনের নামও জুড়ে যাবে। নিশ্চয়ই এটা বাঞ্ছনীয় না। তো সেই জায়গাতে আমরা সুনির্দিষ্টভাবে 4টা দাবি আমরা রেখেছি। এই দাবিগুলি হলো যে এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি, আর মাত্র 3 দিন বাকি নমিনেশন পেপার জমা দেওয়ার। এখনো যদি অবস্থা হয় অর্ধেক নমিনেশন পেপার এখনো জমা দেওয়া হয়নি। কোনো ব্লকে তো বিরোধীরা ঢুকতেই পারে না এখনো, যেমন বামুটিয়া, জিরানিয়া, ওল্ড আগরতলা, কল্যাণপুর, এখনো ঢুকতেই পারেনি। ঢুকলি নমিনেশন পেপার আনতে গিয়েই হামলা হয়ে যাচ্ছে মোহনপুর। তো আমরা দাবি জানাচ্ছি এই অবস্থাতে যে আরো 7 দিন, মাঝখানে একটা হলিডে আছে, তাহলে 7 দিন যদি ধরা হয়, 18 থেকে 7, 25 তারিখ অবধি নমিনেশন পেপার জমা দেওয়ার তারিখ এক্সটেন্ড করা হোক। 2 হল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এটা বলাই হয় 3 টায়ার। তাহলে এটার ইউনিটটা, জেলাটা একটা ইউনিট। তো ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন পেপার জমা নেওয়া হয় ব্লকে। যদি ব্লকের বাইরে না করা যায়, তাহলে তো পঞ্চায়েতের বাইরে ব্লকে গিয়ে নমিনেশন পেপার জমা দেওয়ার কথা ছিল না, তাহলে পঞ্চায়েতই হতো। তাহলে এটা ইমপ্লাইড যে জেলা হলো তার এই 3 টায়ার পঞ্চায়েতের কেন্দ্র অংশ। পঞ্চায়েতের নমিনেশন পেপার যদি পঞ্চায়েত সমিতি অফিসে নেওয়া যায়, ব্লক অফিসে নেওয়া যায়, তাহলে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নমিনেশন পেপার জেলাতে নেওয়া যাবে। আর জেলার শাসক তিনি হলেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই পঞ্চায়েত নির্বাচনের জন্য। এবং পঞ্চায়েত আইনে এটা কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার কথা না। কমিশনও এতে কোনো অমত তিনি বা কোনো রকম বলেননি। তো আমরা বলছি ঠিক আছে, পঞ্চায়েত সমিতি অফিসে বা ব্লকে নমিনেশন পেপারের জন্য রিসিভ করার জন্য আছে, থাকুক। এডিশনাল একটা কাউন্টার যেন প্রত্যেক জেলাতে করা হয়, 8টা জেলাতেই করা হয়। যারা এরকম স্কেয়ার্ড ফিল করবেন যে না এখানে গিয়ে নিরাপদ মনে হচ্ছে না, জেলা শাসক অফিসে গিয়ে, সেখানে গিয়ে একজন এডিশনাল আরো যদি বসিয়ে দেওয়া হয়, হয়ে যায়। তারপর আমরা বলেছি যে এই যে যেমন গতকাল যে 2টো ব্লকে আমি গেছি, যদি এখান থেকে যদি উপর থেকে বলতাম হয়তো বলতেন যে না অনুমান করে বলছেন, আমি সচক্ষে দেখে এসেছি যে ব্লক চত্বরকে গার্ড করার জন্য পুলিশের কোনো অভাব নেই। নানা রঙের পুলিশ, টিএসআর আছে, স্টেট পুলিশ আছে, সিআরপিএফ আছে, আসাম রাইফেলসও আছে। তাহলে পুলিশের তো অভাব নেই, কিন্তু কোথায়? ব্লক চত্বরকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু ব্লকে গিয়ে নমিনেশন পেপার জমা দেবে, তারা সেখানে পৌঁছতেই পারলেন না, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তাহলে সেখানে এটাকে সুরক্ষিত রাখার মানে কি? তো আমরা বলছি যে এই জাতীয় ব্লকগুলোতে 58টা ব্লকে না, 58টা ব্লকে না, 35টা ব্লকে তো প্রয়োজন নেই। তো এরকম বিরোধী রাজনৈতিক দলের যারা সমর্থকরা, শুধু বামফ্রন্ট না অন্যরাও, তারা সেফ জোনে তাদের মতো করে কোথাও জড়ো হবে, সেখান থেকে পুলিশ এসকর্ট করে নিয়ে যাক,
নমিনেশন পেপার দেওয়ার জায়গাতে, এবং সমস্ত কাজ শেষ করে আবার সেফ জোনে ফিরিয়ে দেওয়া হোক। ফোর্থ, আমরা বলেছি এই যে আপনাদের ক্যামেরাতেও ওগুলি অনেকগুলো উঠেছে, অনেক পেপার উঠেছে, যে আমাদের দেশ এটা গণতান্ত্রিক দেশ, সমস্ত নাগরিকের সে অধিকার আছে তার ফ্রিলি ফেয়ারলি তার যে কোনো পার্টি করার। কিন্তু আরেকটা দল, শাসক দল বলে এরা লাঠি সুটা নিয়ে প্রকাশ্য দিবালোকে বাধা দেবে, কি করে হয় এগুলি? তো শুধু ব্লকের ভেতর না, ব্লকের বাইরেও যারা আধা কিলোমিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে দূরে এইভাবে পড়ছে, এদেরকে সোমোটো পুলিশ গ্রেপ্তার করো। যারা আনঅথরাইজলি সমস্ত ঘটনা করছে তাদেরকে মুক্ত করে সেখানে যাতে অবাধে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে সে ব্যবস্থা করো। আপাতত পঞ্চায়েত নিয়ে এটুকু আমরা বলছি, যদি অন্যরা যদি যুক্ত করে থাকেন। আরেকটা ইস্যু আছে, এরপরে বলবো। এমনিতে সবটা আলোচনা হয়েছে, উনি সবটা বলেছেন। তা আমরা যেটা বলবো যে শুরুতেই উদ্দেশ্যটা ভালো না। অনলাইন তো এটা ক্যাবিনেট তো 1 ঘন্টার নোটিশই বসা যায়, এটা করে দিতে পারতেন, কিন্তু করলেন না। তাহলে পরিষ্কার যে এখানে সবাই ভোটে অংশ নিক, এই রাজনৈতিক দলগুলো এটা তারা চান না, যেটা আমাদের সেক্রেটারি ব্যাখ্যা করে আপনাদেরকে বললেন। এখন কালকে যে ইনজুর্ড হলো, সিরিয়াস মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটা আসামি অ্যারেস্ট হয়েছে বলে আমার জানা নেই। তো এগুলো তো সব পুলিশের সামনে এবং পুলিশের জ্ঞাতসারি হয়েছে। কেন একটা আসামি গ্রেপ্তার হবে না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? মানুষের প্রাণঘাতী হামলা করছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এবং বেশ কয়েকটা কিন্তু বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। ভোট এখনো পুরোপুরি শুরু হয়নি, বাড়িঘর আগুন দিয়ে দিচ্ছে। এবং শুনছিলেন সালমান লোকে কিভাবে কালকে নমিনেশন দাখিল করেছে, রাত্র থেকেই উইথড্র ডেট হলো 22, শুরু হয়েছে এখন থেকেই। তো ভোটটাকে টোটালি প্রহসনও করে শাসক দলের সারা দেশে একটা শিক্ষা পেয়েছে। এর থেকে তো শাসক দলের একটা শিক্ষা নেওয়া উচিত ছিল।